রাজার কুমার, করিস না তুই মানা, হাত বাড়িয়ে ধর দেখি অঙ্গুরীয় খানা। এই রাত শুধু তোমার আর আমার। আজ আমি তোমায়, তোমার সবটুকু আমি নিজের মতো করে পেতে চাই মলুয়া। তুমি দেবে তো?
এই হার পরেই তোমার বিবাহ সম্পন্ন হবে। এসো দেখি। দাঁড়ান, এই হার আমি পরবো না। সেটা আপনাদের বংশের রীতিনীতি, আমার নয়। আর তাও যদি কোনো ওজনদার হার হতো তা বুঝতাম। এ তো পালকের মতো ওজন। আপনাদের সিন্ধুকের সমস্ত গয়নার ওজন আমার বাবার দেওয়া এই হারের ওজনের সমান হবে না। আর আপনি ভাবেন কি করে যে এই হারটা আমি পরবো? উর্মিমালা, একটু দাঁড়া। এসব কি হচ্ছে নাকি? এই বাড়ির নিয়ম অনুযায়ী শাশুড়ির পা ধুইয়ে মুছিয়ে তাদের আশীর্বাদ নিয়ে বউরা বিয়েতে যায়। তুমিও সেটাই করবে। এবার তাড়াতাড়ি শুরু করে দাও তো, ওদিকে যাবার দেরি হয়ে যাচ্ছে। এতে এত হাসির কি আছে? আমাদের পা ধুইয়ে আশীর্বাদ নেবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। তুমি তো আমাদের পুত্রবধূ। হুমা, তাই বুঝি? আপনাদের তো বংশে দেখছি শুধুই নিয়মের ঘটা। তা এই নিয়মটা কি জন্য সেটা কি জানতে পারি? এই সব নিয়মই সূর্য এবং সূর্য বংশের জন্য। সূর্য তোমার স্বামী, ওর মঙ্গল অমঙ্গলের কথা তো তোমাকেই ভাবতে হবে। কে বলেছে আপনাকে যে আমি স্বামীর মঙ্গলের কথা ভাবিনি? সূর্যবংশ সমুদ্রগড়ের রাজকুমারীকে পুত্রবধূ হিসেবে পেয়েছে। এই বংশের কাছে আপনাদের আপনাদের ছেলের কাছে এর চেয়ে মঙ্গলের কি হতে পারে? সূর্যবংশ যুদ্ধ করবে, সৈন্য দেবে কে? না আমার বাবা। সূর্যবংশের ওপর হামলা হবে, অস্ত্র দেবে কে? না আমার বাবা। সূর্যবংশের হাতি ঘোড়া কম পড়েছে, সেটাও কিনা দেবে আমার বাবা। সূর্যবংশ তো টিকে রয়েছে কেবল আমার বাবার দয়ায়। আর কি চান বলুন তো আপনারা? এত মঙ্গল গ্রহ তো দেখছি আপনাদের মন পাওয়া যাচ্ছে না। এসব তুমি কি বলছো? তুমি রাজনীতির সঙ্গে সামাজিক রীতিনীতি কেন গুলিয়ে ফেলছো? তুমি তো আমাদের ঘরের বউ উর্মিমালা, তোমাকে তো এসব নিয়ম কানুন মানতেই হবে। তোমার আচার বিচারের উপর আমাদের সংসারের সবকিছু নির্ভর করছে। আর তাছাড়া বিয়ের যা যা নিয়ম কানুন আছে সব তো তোমাকেই পালন করতে হবে। কেন? আমি কি আপনাদের দাসী নাকি? থাক দিদি, জোর করে কখনো সম্মান পাওয়া যায় না। যেতে দাও ওকে। এ তুই কি বলছিস মেজো? নতুন বউ এইটুকু নিয়ম পালন করবে না? যেখানে সংসারের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে সেখানে ওকে যেতে দিয়ে কি করে বলতো? আপনারা মঙ্গল চান তো? মানে সংসারের মঙ্গলেই আপনারা খুশি হবেন তো? বেশ, তবে একটা কাজ করুন, আপনারা বরঞ্চ আমার পাটা ধুয়ে মুছিয়ে দিন। দেখবেন এতেই আপনাদের মঙ্গল হবে। ওমা, হল কি বললাম? চুপ করো, চুপ করো তুমি। নেহাত সূর্য আমাদের স্নেহের পাত্র, নইলে নইলে কি করতেন আপনি? যাকে আমি এখন আপনাদের সঙ্গে তর্ক করে নিজের সময় নষ্ট করতে চাই না। বিবাহের লগ্ন বয়ে যাচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। আর তারপর তো এই প্রাসাদেই থাকবো আমি। তখন নয় নিয়ম কারণগুলো কড়াই ঘন্টায় বুঝে নেব। নিন, সরুন, আমাকে যেতে দিন।
বাবা, তোমার সাহস আছে বটে, শাশুড়িদের মুখের উপর অমন করে বলে দিলে। আমার কি মনে হয় বলো তো, এদের সবাইকে পায়ের তলায় রাখলেও সূর্যকে কিছুতেই পারবে না। সূর্য কিন্তু বেশ শক্ত ঠাঁই। পুরুষ মানুষকে কিভাবে পায়ের তলায় রাখতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আর একবার শুধু এই বিবাহটা হোক, তারপর যদি আমি সূর্যকে চাবুকের মাথায় না রাখি, তো আমার নামও উর্মিমালা নয়। জানো মলু, রাজপ্রাসাদে তোমাকে দেখার পর থেকেই না তোমার প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করতাম। কিন্তু আমার বারবারই মনে হতো তোমাকে যেন আগে কোথাও দেখেছি। তোমায় আমি আগে থেকে চিনি, কিন্তু বিশ্বাস করো মলুয়া, আমার সাথে এই ঘটনা আগে কখনো ঘটেনি। হয়তোবা ছোটবেলার সেই স্মৃতি আমার অবচেতন মনে গেঁথে গিয়েছিল। তবু তো তুই আমাকে চিনতে একটু পেরেছিলিস, কিন্তু আমার তো তোর কথা মনে টুই পুরে লাই, আমি তোকে চিনতেও পারি লাই। তার মানে একটাই, তার মানে হলো তুমি আমাকে ভালোই বাসো না। মোটেও না, তুই আসল কথাটা জানিস না। বেশ, তা তুমি বলো না আসল কথাটা কি? আমার বুঝি শরমটু লাগে লাই। আচ্ছা মলুয়া, এত লজ্জা পেলে কি করে হবে? আমারও তো জানতে ইচ্ছে করে তোমার মনের কথা। আচ্ছা বলছি, আম্মু যেদিন তোকে বন্দি করবো বলে তোদের রাইজবাড়ির ছাদে গিয়ে লুকাই গিয়েছিলাম, সেদিন তোকে ওখানে দেখে আমার মনের মধ্যে কেমন যেন হয়ে গেছিল। আমার বুকটার ভিতর তোকে দেখার পর থেকে কেমন ধুকপুক ধুকপুক করছিল। আমার মনে হচ্ছিল যে তুই বুঝি আমার বুকের ভেতরটা এই দেখে ফেলবে। আমার সব ভুলে গিয়ে কেমন করে যেন তোর বুকের মাঝে ধরা দিল। ঠিক এইভাবে, তাই না মলুয়া? জানিস যুবরাজ, আজ আর আমার বলতে লাজ টুলাই। আমি যখন টুলুমডিঘিতে ফিরে এসেছিলাম, তারপর থেকে একদিনের লিগেও তোর সেই চাউনি আমি ভুলতে পারি লাই রে। আর আমিও তো তোমার টানে
কত শত বাধা বিপত্তি পেরিয়ে এই টুলুংডিহিতে হাজির হয়েছিলাম। আমি জানি কালাচাঁদ যা করেছেন স্বয়ং কালাচাঁদ করেছেন। তিনি না চাইলে তোমাকে এভাবে আমি কখনো পেতাম না মলুয়া। এ কি মলুয়া, এমন মধুর স্মৃতিচারণের সময় তোমার চোখে জল? আম্মু, আম্মু কি করে বলতো? আমার আমার সবসময় কেমন যেন ডট্ট লাগে। মনে হয় এই বুঝি তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিল। এই বুঝি কি হয়েছে, তোকে আর মুখকে জোর করে আলাদাটু করে দিবে। তুই না, তুমি। এই যেমন আমি তোমাকে তুমি করে বলি, তেমনি ভাবে তুমি আমাকে তুমি করে কথা বলো। তুমি আমার আমার একটু লাগছে। আর তুমি হাসছিস? তুমি হাসছিস না, বলো তুমি হাসছো। বুলবুলাই, আচ্ছা বাবা, আর বুলবুলাই আর হাসবুলাই, এই কানটু ধরবো। জানিস তো, তোর মুখে আমাদের এই ভাষাটা শুনলে আমার খুব মিঠাটু লাগে। এইভাবেই সারাক্ষণ হাসো মলুয়া। আচ্ছা মলুয়া, তোমার কিসে এত ভয়? আমি তো বলেছি তোমাকে আমার কাছ থেকে কেউ কোনোদিন আলাদা করে নিতে পারবে না। এমন কোনো শক্তি এই পৃথিবীতে জন্মায়নি যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিতে পারে। জীবন থাকতে এই কাজ আমি কখনো কাউকে করতে দিতে পারবো না। তুমি তুমি আমার জনম জনমের সাথে। আমরা চিরকাল যেন এরকমটাই থাকতে পারি। থাকবো থাকবো মলুয়া। এরপর আমরা রাজপ্রাসাদে যাব। ঠান্দি, বড় মা, মা সবাই তোমাকে বরণ করে নেবে। তুমি হবে সূর্যনগরের যুবরানী। প্রজারা সবাই তোমার নাম ধরে জয় জয়কার করবে। আনন্দে উৎসবে ভরে উঠবে রাজবাড়ি। সবাই তোমাকে মাথায় করে। লারে, ওসব স্বপ্নটা আমাকে দেখাস লাই। আমার জীবনে একটুই ভয়। তোমার মা, টাইন্দি, বড় মা, এরা যদি আমাকে মেনে টুলালে, ওরা যদি আমাকে তোর স্ত্রী বলে স্বীকার টুলা করে, তখন মানে স্বীকার করবে না? মানে তুমি আমার স্ত্রী। স্ত্রীর পরিচয় দিয়ে তোমাকে আমি ওখানে নিয়ে যাব। স্বীকার না করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার স্ত্রী হওয়ার আগে আমার পরিচয়টা হলো আমু এক বেদেনি। বেদের ঘরে জন্ম আমুর। তোমার পরিবারের লোকেরা যদি আমাকে ঘৃণাটু করে
আমাকে যদি মেনে চলালে, ওরা যদি আমাকে দূরে সরিয়ে দেয়,